গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, মায়ের আজকে ডায়ালিসিস নেই, মাকে আজকে ঘুম থেকে ডাকিয়ে ইচ্ছা করে। বেশ কদিন ধরে শরীরটা খুব খারাপ যাওয়ার পরে এখন একটু একটু করে রিকভারির দিকে যাচ্ছে। তো আমার মনে হয় এখন যতটা পারবে রেস্ট নিক, ততটাই ভালো শরীরের জন্য, রিকভার হতেও কাজে দেবে। আর মাকে ঘুমালে জেনারেলি আমরা কেউ ডাকি না, কারণ মার ঘুমার মাঝখানে ডেকে দিলে মায়ের সারাদিন মাথা ব্যথা করে, আরও অনেক রকমের সমস্যা হয়। কারণ এখন ভীষণ উইক হয়ে গেছে, রেস্ট না নিলে কোনোভাবেই চলতে পারছে না। এগুলো হচ্ছে সব সকালবেলার বাসন, মানে ভোরবেলার বাসন, বোন স্কুলে যাওয়ার পরের। তো ওর টিফিন করা, সেই সবের বাসনগুলো ছিল। তো এখন আমি আগে সকালবেলা এসেছিলাম বাসি কাজগুলো সেরে নিতে, তারপরে স্নান পুজোটা করে নেবো। ইচ্ছা আছে মা ঘুম থেকে ওঠার আগে কাজগুলো সব সেরে নেব। আর দেখা যাক কত দূর কী করে উঠতে পারি, তবে ইচ্ছা আছে মা ওঠার আগে যেন খাবার দাবার করাও হয়ে যায়। মাঝে বেশ কিছুদিন ধরে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি, তো বুঝতেই পারছো, কারণ মায়ের শরীরটা খারাপ গেছিলো। তারপরে মা একটু ঠিক হওয়ার পরে ভিডিও দেওয়া স্টার্ট করেছি আবার। তবে চেষ্টা করবো এবার যাতে রেগুলার থাকি, মার শরীরটা যেন, তোমরা তার জন্য প্রে করো, মার শরীরটা যেন ঠিক থাকে, তাহলে রেগুলার ভিডিওও পেয়ে যাবে তোমরা। আর এখন কি হয়ে গেছে জানো তো, এখন কিছু করতে গেলে মনে হয় যে যদি তোমাদের সাথে সেটা শেয়ার না করি কেমন একটা যেন লাগে। মানে কারণ তোমরা এতটা ভালোবাসো মাকে, মায়ের সমস্ত খোঁজ নিতে চাও সব সময় বলো যে অ্যাটলিস্ট আপডেটটুকু দিতে, তো নিজেদেরই মনে হয় যে একদিন ভিডিও না দিলে যে আজকেও তোমাদেরকে কিছু জানানো হলো না। যাই হোক, তবে চেষ্টা করবো, তোমরাও প্রে করো যাতে মা সুস্থ থাকে, তাহলে ভিডিও তো অবশ্যই রোজ দেবো। তো দেখলে আগে বাসনগুলো মেজে নিলাম, আর এই গ্লাসগুলো কালকে রাতে ছিল, তো সেই জন্য ওটা মাজা হয়নি কাল রাতে, সকালবেলায় মেজে নিচ্ছিলাম। আর কি বলতো, সকালবেলা চায়ের কাপটাও রয়ে গেছিলো, সেগুলো আমি কাপ টাপগুলো একটু আলাদা করে নিয়ে ধুই, কারণ বুঝতেই পারছো ভয় লাগে যে যদি পড়ে ঠরে যায়। আর এই বাটিটা ছিল হচ্ছে, কিছুই ছিল না, এই বাটিটার ওপর আমার বোন শুধু হরলিক্স খেয়ে চামচটা রেখে দিয়েছিল। তো সেই জন্য আমি নিয়ে এসেছিলাম যে যাই হোক, চটচট করছে, তার থেকে বেটার মেজেই দিই। এগুলো এখন করে নেব, এগুলো করে ঘরদোর ঝাড় দেব। আর বর্ষার ঘরটা তো পরিষ্কার আমার করা অলরেডি হয়ে গেছে, ওটা আর ভিডিও করা হয়নি। আর পাশের বড় ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর মাঝের ঘরটা মা যেহেতু ঘুমাচ্ছে, ওইটা এখন আমি যেতে পারবো না, ওটা এখন ওরকমই থাক, মা উঠলে ওটা হবে। তবে বাকিগুলো হয়ে গেছে, আর এখন শুধু এটা করে বসার ঘরটা ঝাড় দেওয়া বাকি রয়েছে। বাকি মোটামুটি বাসি কাজ সব হয়ে গেছে। এগুলো হয়ে গেলে আমি যাব হচ্ছে স্নান করতে, স্নান করে পুজোটাও করে নেব। চলো তাহলে এগুলোকে আগে করে নিই, তারপরে আবার অন্য কাজে যাওয়া যাবে। ওদিকে বাসন টাসন ধোয়া আমার কমপ্লিট, তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা আর ভিডিও হয়নি। তারপর চলে এসেছিলাম বসার ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল, ওটাই ঝাড় দিতে। তো যাই হোক, এগুলো করে নেবো। আর আমি এখন মায়ের জুতোটা পরে ঘুরছি, এটা মায়ের জুতো অ্যাকচুয়ালি, আমার অন্য একটা আছে যেটা বোন নামিয়ে নিয়েছে নিচে, তো সেই কারণে ওটার ঘরে পড়তে পারছি না। এই জুতোটা মায়ের, কারণ এটা হচ্ছে ওই যে অর্থ প্রেসক্রাইব করা যে জুতোগুলো হয় না, এটা সেটাই মায়ের, যাতে একটু সুবিধা হয় সেই কারণেই নেওয়া। যাই হোক, চলো এবার স্নান করে ঠাকুর ঘরে যাওয়ার পালা, এদিকের কাজ শেষ। পুজো দেওয়ার সময় কোনো ভিডিও করা হয়নি, পুজোর পরে, তাই ভাবলাম একটা ছোট্ট করে ক্লিপিংস তুলে নিই। কেমন লাগছে আমার গোপাল সোনাকে আর বাকি ঠাকুরদের জানিও কিন্তু। ওদিকে পুজো টুজো দিয়ে নিচে চলে এলাম, নিচে এসে ভাবলাম সময় নষ্ট না করে আগে ভাত করে নিই, কারণ বোন আসার টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আজকে সেরকম কিছু করবো না, আমাদের ম্যাক্সিমাম দিনের খাবার তোমরা দেখেইছো কী করি আমরা, সেটা হচ্ছে মোস্টলি আমরা এই আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাতের উপরেই থাকি। মা এটা খুবই ভালো খায়, মানে লোকে এটা বিশ্বাস করবে কিনা জানি না যে সেদ্ধ ভাত মানুষ কী করে ভালো খায়, এরকম অনেকেই ভাবে। বাট সিরিয়াসলি আমরা সবাই, স্পেশালি মা, ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত খেতে খুব ভালোবাসে।
তো সেই কারণে। আর সবথেকে বড় কথা, এটা খেলে মায়ের জল গেনটা একটু কম হয়। ভাতে তো গেন হচ্ছেই, কিন্তু ওই তরি তরকারি খেলে তার ঝোল থাকে এই থাকে, তো ওটাতে গেনটা অনেকটা বেশি হয়ে যায়। তো এই ক্ষেত্রে গেনটা একটু কম হয়, তো সেক্ষেত্রে এই একটা অ্যাডভান্টেজ থাকে। তো যাই হোক, এই জন্য আমরা এটাকেই বেশি প্রেফার করি। আর বাপি ঘরে না থাকলে মোস্টলি এটাই করা হয়। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তারপর এদিকে এসে গেছিলাম ডাল সেদ্ধ করতে। আগের দিন জানো তো, ডাল সেদ্ধ করতে গিয়ে এত জল দিয়ে দিয়েছিলাম যে প্রথমবার আমি আর কি প্রেশারে ডাল সেদ্ধ করেছিলাম। মানে ভাতে খাওয়ার মতো করে কখনো করিনি। আগে সেদ্ধ করেছিলাম, কিন্তু সেগুলো হচ্ছে তোমার ডাল ফোড়ন দিয়ে বানানোর জন্য, তো সেটাই জল বেশি হলেও সমস্যা হতো না। বাট এর আগে যতবার ভাতে ডাল সিদ্ধ খেয়েছি, সেটা চালের সাথে মিশিয়ে ভাতটাকে ধুয়ে করেছি। তো সেই কারণে আমি জানতাম না যে প্রেশারে জলের মাপটা কি দিতে হয় না হয়। এবার আগের দিন এত জল দিয়ে ফেলেছি, পরে দেখি পুরো ডাল গড়াচ্ছে। তো মাকে সেখান থেকে কিছুটা ছেঁকে ছেঁকে ডাল সিদ্ধ দিয়ে তারপরে সেই ডালে ফোড়ন দিতে হয়েছিল। কারণ মা বলছিল, আমায় আর ফোড়ন দিয়ে ডাল দিস না, তাহলে আমার সেই জলটা বেশি খাওয়া হয়ে যাবে, আমাকে ওখান থেকে একটু ছেঁকে ছেঁকে তুলে দে। আমি একটু ছেঁকে ছেঁকেই তুলে দিয়েছিলাম, বাকি তারপরেরটাই ফোড়ন দিতে হয়েছিল। তাহলে এত এত জল হয়ে গেছিলো, কী আর বলবো, তোমরা তো দেখেইছো আগের দিনের ভিডিওতে। তো সেটাই করেছিলাম। তো তারপরে মা আমায় বললো যে 1 বাটি ডাল দিলে 2 বাটি জল দিবি, তাহলে হবে পারফেক্ট সেদ্ধ। বললাম ঠিক আছে, তাই করি। আজকে ঠিক সেটাই দিয়েছিলাম। প্রথমে 1 বাটি দিয়েছিলাম, তারপরে এই আলুটাকে ধুয়ে টুয়ে কেটে নিয়ে প্রথমে কেটে নিচ্ছিলাম, তারপরে আর কি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আর কি ওইটাকে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপরে আরও 1 বাটি জল দিয়েছিলাম। তো আজকে জানো তো ডাল সেদ্ধটা একদম পারফেক্ট হয়েছে। তো সেটার আর ভিডিও করা হয়নি, বাট আজকে একদম প্রপার ডাল সেদ্ধ হয়েছে। বাহ, তাহলে ভালোই হলো, আজকে কোনো সমস্যা নেই, আজকে আর ফোড়ন দিতে হবে না পরে। তো আগের দিন ওই ফোড়ন দেওয়ার জন্য পরে আলু সিদ্ধগুলোকে কী করেছিলাম, বসে বসে আলু সিদ্ধগুলোকে আবার মেখে নিয়েছিলাম, মানে আলুর চোখা টাইপের বানিয়ে নিয়েছিলাম। খাটনি বেড়ে গেছিলো, খাটনি না, তবে কী আর বলো তো, খাওয়ার সময় হয়েছিল, তো তার মধ্যে এইগুলো করতে হয়েছিল, তো সেই কারণে একটা ঝামেলা। তো ওদিকে ভাতও ফুটে গেছে 1 রাউন্ড, আর এদিকে আমার ডাল সেদ্ধ বসানোর জন্য সব রেডি। এদিকে জল দিয়ে দিয়েছি আরও 1 বাটি, সেটা দেখানো হয়নি। ওদিকে গ্যাসও জ্বেলে দিয়েছি। তো মোটামুটি এদিকে আমার কাজ অনেকটা শেষ, আর সেরকম কিছু কাজ বাকি নেই। এদিকে ফটাফট 2টো সিটি পড়লেই গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে, নইলে গলে ক্ষীর হয়ে যাবে। মায়ের কথা অনুযায়ী বললাম আমি এটা। তো ওই জন্য আমি আর কি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি যে সিটি পড়লেই বন্ধ করবো, সিটি পড়লেই বন্ধ করবো। এদিকে বোন আসার সময় অলমোস্ট হয়ে গেছে। এই কাজগুলো সব আমার কমপ্লিট হলে যাব হচ্ছে ওকে আনতে নিচে। তার আগে মাঝের গেটটা খুলে রেখে আসবো, কারণ মাঝে মাঝে আমাদের একতলায় যারা আছে তারা কি করে, ও এসে গেলে দরজাটা খুলে দেয়, তো ও উঠে আসতে পারে। এবার সব দিন হয় তা না, তখন তাও করে রেখেছি, যাতে যদি বাই চান্স চলে আসে মাঝে গেটে এসে আর ওকে দাঁড়াতে হবে না। তো যাই হোক, এইটা হয়ে গেলে মোটামুটি আমি যাব নিচের তালাটা খুলতে। আর ওদিকে মা এখনও ওঠেনি, মা এখনও ঘুমাচ্ছে, আর আমিও ডাকিনি। তবে হ্যাঁ, 12:30 বেজে গেলে ভাবছি 12:30 পৌনে 1টার দিকে ডেকে দেবো। তো বোন ঢোকে 12:30টার দিকেই। তো ও এসে গেলে তারপরে কি ওকে আনতে যাওয়ার আগে ও ডেকে দেবো, কারণ নইলে চান দান করবে, খাওয়া দাওয়া করবে, সময়ও লাগবে। তো যাই হোক, এটা মোটামুটি একটা সিটি পড়ে গেছে, আর আমি দেখতে পাইনি, 2-1টা বেশ অনেকগুলোই পড়ে গেছিলো মনে হয়, 2টো কি 3টে তো পড়েই ছিল। এই দেখো, 2টো তো পড়েই গেছিলো। মা তো এখন ঘুমাচ্ছে, আর আমার সমস্ত বাসি কাজ টাজ কমপ্লিট করে, আমাদের যে দরজাটা বন্ধ, ঘুমাচ্ছে, বাসি কাজ টাজ কমপ্লিট করে পুজো দিয়ে জাস্ট নিচে এলাম আমি। আর অলরেডি এদিকে চাল ফাল ধুয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, যেগুলো তোমরা দেখলে আর কি। পুজো দিয়ে এসেই আগে আমি ওখানে ঢুকে গেছি, ওই কাজগুলো করে নিয়েছি, তারপরে এখনই এলাম। আচ্ছা চলো, মাঝের গেটের চাবিটা খুলে দিয়ে আসি, কারণ বোন আসার সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ও এসে গেলে তখন দৌড়ে নিচে নামবো, তার আগে মাঝখানটা খুলে রাখি, পরে গিয়ে ওকে নিয়ে আসবো একবারে। তার আগে এবার গিয়ে মাকে একটু ডাকবো, দেখি ঘুম থেকে ওঠে কি না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, মানে 12টা ক্রস করে গেছে, বুঝতেই পারছো। চলো আসছি। কে রে? হ্যাঁ, এটা কি? হ্যালো, কিরম করে ডাকিস একটু বল।
রোজ এসে না চলে এসো। এসে কি কি করতে হয় আগে? ব্যাগটা কি করতে হয়? তা ব্যাগটা খোল, নাহলে নেবো কি করে? হাত ছড়িয়ে দিয়েছে যে ব্যাগটা নিয়ে নে, দে। বোতল, ব্যাগ আর কিছু আছে? তোমাকেও নিয়ে নেবো, চলে এসো। বদমাইশ দেখেছো? যাও গিয়ে দেখো, মা মনে হয় ঘুম থেকে আগে চানে ঢুকেছে। আচ্ছা ও অনেক করে ফোনের মধ্যে ঢুকে না। হ্যালো, দুষ্টু কথা করে দেখালা। আরে কি করছে কাঁধের ওপর উঠে? দেখালাম ঘুরে যা, চল 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 চলো। মাথা খারাপ হয়ে গেছে, এবার দৌড় লাগিয়েছে। এদিকে বোনকে নিয়ে আসার পরে চাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ যখন চাটা বসাতে গেছিলাম তখন অলরেডি মিঠি চলে এসেছিল, কারণ মা উঠে এখন স্নানে গেছে না, তো তার মধ্যে চাটা আমি করে ফেললে তাই একটু চা খেলো, খেয়ে তারপরে 15-20 মিনিট পরে কি আধ ঘন্টা বাদে একটু খাওয়া দাওয়া করলো। আলটিমেটলি সে খেতে খেতে আরও দেরি হবেই, তো ভাবলাম যে একটু চা করে দিই, নাহলে ঘুমটা কাটবে না আর কি। মায়ের একটু চায়ের হালকা নেশা আছে, ওই জন্য অল্প অল্প করেই অনেকবার খায়, 2-3 বার, ধরো হাফ কাপের হাফ খায়। এই ধরো আমি 1 কাপ নিয়ে যাব, 2-3 চুমুক খাবে, খেয়ে বাকিটা আমাকে দিয়ে দেবে। এটা এখনকার আমাদের রোজ হয়ে গেছে, যে ওটাই হচ্ছে যে মাকে দিচ্ছি, মা 2-1 চুমুক খেয়ে দিয়ে দেয়। তো ওই জন্য এখন আর না আমার জন্য আলাদা করে চা করতে হয় না, তবে রয়ে গেলে একটা আলাদা কাপে বাকিটুকু ঢেলে নিই, কারণ মা পুরোটা তো খায় না, ওটা আমাকেই খেতে হয়, আর বাপিকেও তো আমি আলাদা দিই। তো এখানে আর কি আমি অল্প করেই বসিয়েছিলাম মায়ের মতো, যে যাতে একটু কমই হয়, কারণ কম হলেই মা ঠিকঠাক খাবে। তো যাই হোক, এদিকে চা আমার অলমোস্ট হয়ে এসেছে, চা ভালোই ফুটছে। আর এবার জন্য তো একটা এলাইচি টি কিনেছি বাড লিফটের, চাটা খুব ভালো খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো, দারুণ একটা ফ্লেভার আছে এলাচের, খুবই ভালো লাগে। আর তার মধ্যে যদি তোমরা একটু আদা দিতে পারো তো আরও ভালো, মানে মাথা ধরা থাকলে মাথা পুরো ছেড়ে যাবে, এতটা ভালো হয় এই চাটা খেতে, এতটা ভালো হয়। তো যাই হোক, এদিকে আমার চা অলমোস্ট রেডি, এবার চাটাকে ছেঁকে নেবো, তারপরে নিয়ে যাব মায়ের কাছে। চা হয়ে গেছে রেডি, আবার এই কাপটা নিয়ে চলে এসেছি চাটা ছেঁকতে। এই কাপটা আমার খুব প্রিয় একটা কাপ, দেখে মনে হয় অনেক বড় কাপ, কিন্তু নিচ থেকে এতটা উঠে আছে যে অ্যাকচুয়ালি কম। শুধু ঘুম ভাঙলো, স্নান করলাম যে, হ্যাঁ সেটাই বলছি, চান না করে কি করতে কটা বাজে বলো? ভারী ব্যথা করছে, শোয়ার দোষে নাকি? প্রেশার কমে গিয়ে, একদমই প্রেশার কম। বলছি ভাত টাত হয়ে গেছে, খেয়ে নেবে একটু বাদে, তাহলে চাটা খেয়ে নেওয়া হবে। চা হ্যাঁ আন্দাজে বলছি তো প্রেশার কম, আমি আমার সিমটমে বলছি, তুই এখন প্রেশার বিপিটা মাপলেই বুঝতে পারবি। শুনো এটা নিয়ে এত মিঠি, মশা মশা ব্যাগটা দে, এই পাশটা, এই যে আমার কাছে দে, তাহলে তুই আমাকে প্রেশার মিশিয়ে দেবে।
অন করো। গা হাত পা কাঁপছে না, গা হাত পা কাঁপছে, ঘাড়ের শিরা যন্ত্রণা করছে, এতে বুঝতে পারছি আমার বিপি কমে গেছে। উঠতে পারছিলাম না, গায়ে কোনো বল নেই। বাবা তো অনেক লোক, এদিকে হার্টবিট দেখ। আমি বলছি তো, আমি আমার শরীর দেখে বুঝতে পারি কি হবে। চাটা খেলে একটু কিছু হবে, একটু গরম চা খাই, দেখি কি হয়। চা হয়ে গেছে। আমি আমার গা হাত পা কাঁপছে আর আমি উঠতে পারছি না। দাঁড়াবে নিয়ে আসি চাটা। বিপির অবস্থা অতিরিক্ত খারাপ। পালস তো এটাকে কি বলে, পালস 113, মানে এদিকে হার্টবিটটা ধড়ফড় করছে। এমনি এমনি শরীর খারাপ করে না, এই জন্য লাগে। এতটা চাপ নেই। যেটুকু খাবে খাও, বাকিটা আমি খেয়ে নেবো। আমারও আছে, ওর মধ্যে ঢেলে দিও। তুমি খেয়ে নাও আগে, তারপরে আমি বাকিটা খেয়ে নেবো। একটা বিস্কিট। হ্যাঁ, বিস্কুট দিচ্ছি তাহলে। চানে যাও না। যা চানে যা, চানে যা। ভালো করে করবি, আমি চানে যা। যা 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 পালা, আর খাবি জানিস। শুয়ে বসেই দিন কেটেছে বলতে পারো। এই মুহূর্তে বাড়িতে কেউ নেই। আর হ্যাঁ, এগুলো মিঠির বানানো স্টিকার। মিঠি নিজে নিজে বানিয়ে এগুলো রেখেছে, কাগজের কিন্তু সব। মিঠি বানিয়ে ফ্রিজে লাগিয়ে রেখেছে। আমাদের ফ্রিজের সামনেটা তো ওই যে কী বলে, গ্লাস, কাঁচ। তো ফ্রিজ ম্যাগনেট লাগানো যায় না, ফ্রিজ ম্যাগনেট সাইডে লাগানো আছে। ওর সামনেটা নাকি ফাঁকা ফাঁকা লাগে, তাই এইসব বানিয়েছে। তো যেটা বলছিলাম, বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। মাম গেছে পড়াতে। আর হাঁপিয়ে যায় আজকাল, কথা বলতে গেলেই হাঁপিয়ে যায়। আর মিঠি গেছে পড়তে। আর তোমাদের দাদা হঠাৎ অফিসের কাজে সাগরে গেছে। সাগর মানে গঙ্গাসাগর। তো সাগরে গেছে, কবে ফিরবে জানি না। 2-3 দিন তো অবশ্যই লাগবে। পা ঝুলিয়েও বসতে পারি না, জানো তো। সামনে মানে নর্মাল চেয়ারে বসলে সামনে উল্টো দিকে একটা চেয়ার নিয়ে পাটা তুলে বসি, পা ফুলে যায়। তো তোমাদের দাদা গেছে সাগরে, গঙ্গাসাগরে। ওখানে আসলে ওর অফিসের একটা কী সব কনফারেন্স কী সব আছে, সেখানে গেছে। ফিরবে 2 দিন তো আছে। এবার দিনের দিন যদি রাত হয়ে যায় তাহলে তো ফিরতে পারবে না, আজকে আর কালকে আছে। তাহলে পরশু ফিরবে। আর যদি মানে একটু বেলায় বেলায় হয় তাহলে চলে আসবে। ঘরে একটুও ভালো লাগছে না। কি করব, ভাবলাম নিচে তিতলিদের ঘরে যাই, গিয়ে একটু গল্প করি। কারণ ঘরে টোটাল একা না, ভালো লাগছে না। আর দেখো, কালকে ডায়ালিসিস নিয়েছি, আজকের মধ্যে আবার চোখ মুখের অবস্থা দেখো, বুঝতে পারছো? এইটা আবার সকালবেলা নিয়ে আসবো, আবার শুকিয়ে যাবে, আবার বিকাল থেকে ফোলা স্টার্ট হয়ে যাবে। এইটা হয়ে গেছে আমার জীবন। যাই হোক, চলো, এইভাবেই আমাকে বাঁচতে হবে, এইভাবেই চলতে হবে। যে কদিন চলার এইভাবেই চলবে। এত বোরিং লাগছিল, নিচে ভাবলাম যাই, নিচে গিয়ে টাইম কাটিয়ে আসি। কিন্তু রাত্রে কিচ্ছু রান্না করা নেই। এখন তো তোমরা জানোই আমাদের প্রায় দিনই সেদ্ধ ভাত, ডাল ভাত, ডাল আলু সেদ্ধ। মাছ ভীষণ কম হয়, লাস্ট কবে মাছ খেয়েছি ভুলে গেছি। আর মাঝে মধ্যে বাচ্চাদের একটু চিকেন করে দিই, কারণ একটু তো মাংস না খেলে ওরাও বা কিছু তো চাই। আর ঘরে ডিমটা রাখার চেষ্টা করি, যাতে ওই ডাল আলু সেদ্ধ করলে একটা ডিমের অমলেট করে দিতে পারি। মাছটা একেবারেই খাওয়া হচ্ছে না, একেবারেই। মিঠি তো খেতে ভালোবাসেই না। আর বিভিন্ন কারণে শরীর ভালো না, আমি রান্না করতে পারছি না, মাম ছোট, সে কি মাছ রান্না করতে পারে বলো? ফলে মাছটা একেবারেই রান্না হচ্ছে না। তো দুপুরটা তো উতরে গেছে, ডাল আলু সেদ্ধ ডিমের অমলেট দিয়ে রাত্রে কী করব সেটাই এখন ভাবার। কিন্তু ভালো লাগছে না ঘরে। রাত্রে হয়তো প্লেন, হয়তো আমি রাত্রেবেলা হয়তো একটু খই দই বা মানে দুধ খই এসব খেয়ে নেবো। কিন্তু বাচ্চাদের তো কিছু করতে হবে, কিন্তু সেটাও ফিরে এসে করব, ভালো লাগছে না। ওদের দেখি কি রুটি কিনে আনবে, তরকারি করে দেবো, না ম্যাগি খাবে।
মোটামুটি 8টা সাড়ে 8টার পরে মামকে ফোন করে জিজ্ঞাসা করবো কী করবি, তারপরে সেই বুঝে ওদের দুই বোনের তো একটুখানি খাবার করতে আর কতক্ষণ লাগবে, কিন্তু সেটা ফিরে এসে করবো। চলো একটু তিতলিদের ঘরে যাই, একটু ঘুরে টুরে আসি, ভালো লাগছে না, মন ভালো লাগছে না। চলো সঙ্গে থাকো।